মাত্র কয়েকদিন হলো পৃথিবীর আলো দেখেছে ছোট্ট বাছুরটি, কিন্তু অবাক করা তথ্য হলো জন্মের দুদিন পর থেকেই দুধ দিতে শুরু করেছে এটি। এক বা দুদিন নয়, জন্মের পর থেকেই টানা 19-20 দিন ধরে নিয়মিত দুধ দিচ্ছে এটি। এদিকে বিস্ময়কর এই ঘটনা জানাজানি হলে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন এটি অলৌকিক ঘটনা, আবার কারো মতে আল্লাহর কুদরত। খামারি হারুনুর রশিদ জানিয়েছেন, বাছুরটির ওলান দেখেই কিছুটা সন্দেহ জাগে তার। পরে পরীক্ষা করেই বিস্মিত হন তিনি। দুধের রং ও স্বাদ স্বাভাবিক বলেও জানান এই খামারি। এই তো 17-18 দিন আগে এটা ডেলিভারি হয়েছে স্বাভাবিকভাবে। ওরা বলতেছে যে এটার ওলান এত বড় করে। তখন আমি বললাম যে এটা তো ফিজিয়ান গরু, এবং আমি বীজও দিচ্ছি ফিজিয়ান এডিএল কোম্পানির, তো স্বাভাবিক এটা হইতেই পারে। তো আমি মনে করলাম যে এটা কি পেট লিক হয়েছে কিনা। পরে আর ছোটো বাছুর, এটা তো আর বানেতে দুধ দেওয়ার কথা না। পরে আমি এই কর্মী জাহাঙ্গীর ভাইয়ের কাছে কল দিলাম যে ভাই এই ঘটনা। পরে কথা ঠিক আছে, তে আমি বড় স্যারের কাছে একটু পরামর্শ করে আমি জানাইতেছি। এখন আমার বিষয়টা হইলো, এটা একটা আল্লাহর বড় কুদরত। এটা মানে আমাকে এত মানে করছে, মানে আকর্ষণ করেছে। প্রাথমিক দিনে আমি দেখলাম এরকম স্বচ্ছ যে আমি নিজে খাইতে চাই। পরে আমি দেখে জাল দেওয়াইছি দুধ, জাল দেওয়ায় আমি খাইলাম, আমার ছেলে দিলাম, না একদম সেন্ট খুবই সুন্দর, ভালো, কোনো সমস্যা নাই। এদিকে জন্মের পর থেকেই দুধ দিচ্ছে বাছুর এ খবর ছড়িয়ে পড়তেই প্রতিদিনই অসংখ্য মানুষ ভিড় করছেন বাছুরটি দেখতে। অলৌকিক ঘটনা আখ্যা দিয়ে বলছেন, এমন ঘটনা আগে কখনো শোনেননি কিংবা দেখেননি তারা। শুকরিয়া জানাই যে আল্লাহ অলৌকিক ঘটনা দ্বারা তার পরিচয়, তার ক্ষমতা আমাদের কাছে উল্লেখিত করতেছি। অনেক শুকরিয়া। আসলে এটা দেখার জন্য আমি ঢাকা থেকে চলে আসছি, শুধু দেখার জন্য। এমনকি আমার জন্ম তো দেখি নাই বা শুনিও নাই, আমার বাপ দাদা জন্ম দেখি নাই বা শুনিও নাই। আমরা আমার বয়সে বা আমরা বাপ চাচার বয়সে বাছুরে যে দুধ এরকম নজির আর কোনো হানই হইছে না। আর এটা আল্লাহর একটা রহমত। এরকম ঘটনা বাংলাদেশে আর কোনো হানো আমরা শুনছি না, বাপ চাচারও শুনছে না। পরে প্রথম ব্যান দিছে, ব্যান দিলে পরে যেদিন পরে সেদিন থেকেই মানে অনুভব করা গেছে যে দুধ আছে। জন্মের পর থেকেই আপনার দুধ দিচ্ছে, কারণ এরকম ঘটনা আমরা আমাদের বয়সেও শুনি নাই, এমনকি আমাদের বাপ দাদাও শুনে নাই। এরকম বিরল ঘটনা কোনো দিনও শুনি নাই। কারণ বাছুরটা যখন জন্ম হইলে পরে আপনার 2 দিন পর থেকে দেখা গেছে যে বাছুরের যে মালিক আছে উনি দেখতে পাইলো যে এই বাছুরের উলান থেকে আপনার দুধ পড়তেছে। তখন সে আপনার ডাক্তারের কাছে বললো, বলে পরে ডাক্তার এসে বললো যে দুধ তুমি দহন করে দেখাও। পরে দেখাইলে পরে দেখা গেছে। তবে বিষয়টি হরমোন জনিত পরিবর্তনের জন্য হতে পারে বলে মনে করছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। তো আসলে বাস্তবতা সায়েন্স অনুযায়ী যেটা ওই মিল্ক লেট ডাউনের জন্য যে সমস্ত হরমোন গুলা দায়ী, ওই গাভীর উলানে যে হরমোনের কারণে দুধগুলার আসে, বিশেষ করে প্রোলাকটিন একটা হরমোন আছে, এই হরমোনের কারণে সাধারণত দুধ নির্গত হয়। তো এইটা কোনো কারণে এক্সেপশনাল কেস হিসেবে এই বাছুরের মধ্যে হয়তো এটা আসছে, যার জন্য আসলে এই বাচ্চা বয়সেই সে দুধ দিচ্ছে, যেটা আসলে কখনো নর্মাল বিষয় না আর কি। দুধ খাওয়াতে আর এটা কোনো সমস্যা না। আমি নিজেও দেখেছি দুধের যে কালার বা পজিশন, অন্যান্য যে সমস্ত বিষয়গুলা, এইটাও আসলে নর্মাল দুধের মতোই। তাতে কোনো সমস্যা নেই। দুধটা খেলেও যে কোনো সমস্যা হবে এরকম না। দুধটা ভালো, নর্মাল দুধের মতোই, এবং গুণগত মানগুলাও আমার মনে হয় সেম। হরমোনের কারণে, বিশেষ করে এটা যে মিল্ক লেট ডাউনের যে সমস্ত হরমোন, প্রোলাকটিন হরমোন, এটা 2023 সালে 75,000 টাকা দিয়ে ফ্রিজিয়ান জাতের একটি গাভী কিনেন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার খামারি হারুনুর রশিদ। এই গাভীর গর্ভে জন্ম নেওয়া প্রথম বাছুর এটি।